ভোটের দিনে উত্তেজনা যখন ক্যাম্পাসের গণ্ডি ছাপিয়ে প্রধান ফটকে ছুঁয়ে যায়, তখন রাজনীতি আর ব্যক্তিগত নিরাপত্তার সীমারেখা ঝাপসা হয়ে ওঠে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের দিন ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থা এবং পরে পুলিশে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 6 জানুয়ারি সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। তিনি হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। এই সময় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন। এমন গুরুতর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্য সচিব শামসুল আরেফিন এবং সেক্রেটারিও উপস্থিতি ছিলেন। এক পর্যায়ে মাহিমাকে পুলিশও দেওয়া হয়। আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে সেশনে আপনি পুলিশে ধরিয়ে দিয়েছেন। যখন আপনারা বলেছিলেন যে আপনার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনি নারী হেনস্থাকারী, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলবো যে নারী হেনস্থাকারীদের না বলুন এবং যারা নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারী তাকবীর আল্লাহু আকবার মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসুকে কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদের এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরায় দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা 4র্থ ও 5ম ব্যাচের শিক্ষার্থী, মানে তারা হচ্ছে ছাত্র দলের পোস্টেড একজন নেতাকর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে এক আত্মীয়ের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় তাকে হেনস্থা করা হয় এবং হিজাব ও মাস্ক খুলতে বলা হয়, যা তিনি অযৌক্তিক বলে দাবি করেন। এই সময় তিনি তার বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে নিজের পরিচয় তুলে ধরেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা তার স্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি প্যানেলের পক্ষে কাজ করছিলেন। তার দাবি, গেটের বাইরে মব পরিস্থিতি তৈরি হয়েছিল, যা কখনোই কাম্য নয়। জকসু নির্বাচনের দিনে এমন অভিযোগ ঘিরে ক্যাম্পাসে রাজনৈতিক সহনশীলতা, শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায় নির্ধারণ না হলে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা আরও সংকটে পড়তে পারে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।